সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6, অর্থাৎ আমাদের এটার নাম হচ্ছে কনিক এবং জ্যামিতি অংশ। খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের সকল বোর্ড পরীক্ষায় আমাদের এখান থেকে সৃজনশীল থাকে এবং এমসিকিউ থাকে, প্লাস আমাদের অ্যাডমিশন পরীক্ষায় অবশ্যই থাকে। কিছু কিছু অধ্যায় আছে আমাদের স্কিপ করলে চলে অ্যাডমিশন পরীক্ষা, কিন্তু এই অধ্যায় আমাদের স্কিপ করা কখনো সম্ভব না। যাক, যদি কেউ ভালো করতে চায় এবং ভালো জায়গায় চান্স পেতে চায়, তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য। আর যেহেতু আমরা জ্যামিতি অংশ চলমান, জ্যামিতি অংশ যদি কোনো প্রকার যদি আমরা স্কিপ করি, তাহলে দেখা যায় কি এমন কি আমাদের যে টাইপ ভিত্তিক নিয়ে আসা হচ্ছে সেগুলো থেকে তোমাদের বঞ্চিত হইলে দেখা যায় পরবর্তীতে একটা জিনিস বা বিষয় তোমাদের ধরতে গেলে কিন্তু সমস্যা হতে পারে আর কি। আর যে টাইপ ভিত্তিক যদি কখনো, আমি বলে কথা না, যে কেউ যখন নিয়ে আসবে টাইপ ভিত্তিক, মনোযোগ সহকারে এবং গুরুত্ব অবহেলার চোখে না দেখে গুরুত্ব দিয়ে তোমরা দেখবে, রিকোয়েস্ট। এই কারণে বললাম, কারণ একটা টাইপ থেকে আরেকটা টাইপ যেতে গেলে কিন্তু তোমাদের কিন্তু বা ধরতে গেলে কিন্তু সমস্যায় পড়বে। এই জন্য বলছি টাইম মেনটেন করে অর্থাৎ কাজ করবে, দেখবে সহজে বুঝবে আর কি। অনেক সময় এমন প্রশ্ন করে থাকে অনেকে যে আমার এসএসসি লেভেলে হায়ার ম্যাথ নেই, ইন্টারমিডিয়েট কি প্লাস পাবো না? সমস্যা কোনো ব্যাপার না, শুধুমাত্র কন্টিনিউ করবে, মনোযোগ সহকারে দেখবে, টাইপ আকৃতি তৈরি করে নেবে। একটা অধ্যায়ের ভিতরে যদি কখনো তুমি ঢুকে যাও, প্রবেশ করে যাও, তো মাথা ভুলে যাবে, নিজেও টের পাবে না যে কী করবে। আর একটা অধ্যায় থেকে অঙ্ক আমাদের আসবে 4 মার্ক 2 মার্ক হতে পারে, তাও যদি ধরতে না পারো তাহলে সমস্যা। এই জন্য কম করে, অর্থাৎ যেগুলো মোস্ট অঙ্ক গুরুত্বপূর্ণ সেগুলো করে তোমাদের এতে যেতে হবে, বোর্ড পরীক্ষা যে বোর্ড করছে তাতে তোমাদের জন্য যোগ্য হবে, অর্থাৎ এ প্লাস পেতে সমর্থ হবে। এখন বিষয় হলো, দেখো আমরা বারবার যেটা বলি, কখনো যদি আমাদের বেসিক লাগে তখন আমরা যাব, কোনো কিছু অপরিজনীয় কখনো যাব না। এই কনিকটা নিয়ে আমরা একটু আলোচনা করি হালকা। দেখো জিনিসটা কি, তারপরেও শুধুমাত্র এখান থেকে এটা নিয়ে আসার অর্থ হলো এই যে ওয়ার্ডগুলো সম্পর্কে তোমাদের একটু পরিচিত হও প্রথম, যাতে ওয়ার্ডটার নামগুলো তোমরা আগে পিছনে শুনেছো। এটাকে দেখো লেখা আছে, দেখো কনিক, হ্যাঁ, বলছে কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে, বন্ধুরা শুরুতেই বলে নেই সরি, কারণ আমি অনেক অসুস্থ। যদি কখনো তোমাদের অর্থাৎ বুঝতে সমস্যা হয় একটু কমেন্ট করবে, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। যাই হোক, কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলের উপর, আগে বলছি কিন্তু এটা মুখস্থ কোনো কিছু করা লাগবে না, জাস্ট ওয়ার্ডগুলোর একটু করার জন্য, অর্থাৎ পরিচিত হওয়ার জন্য। ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু, একটা বিন্দু থাকবে স্থির, আরেকটা বিন্দু বলছে এটা চলমান বিন্দুর মধ্যবর্তী দুইটা দূরত্ব, মানে মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। একটা চলমান অর্থাৎ চলবে, আর একটা বিন্দু হচ্ছে স্থির থাকবে। এর উপর ডিপেন্ড করে, এই কথার উপর ডিপেন্ড করে কিন্তু পরবর্তী চিত্র আঁকানো আছে, একটু অ্যাক্টিভ থাকবে। বিন্দু থেকে সমতলটির উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর, যেটা পড়তেছিলাম আমরা, স্থির সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তবে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে কনিক বলা হয়। এখানে দেখো বিশেষ দস্যুটার কথা লিখে রাখছি, দেখো তোমাদের সুবিধার জন্য। নির্দিষ্ট করে যদি কোনো বিন্দুটিকে, অর্থাৎ কনিকের, কিন্তু এবার কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ খুব কথাগুলো মাথায় রাখবে। উপকেন্দ্র, উপকেন্দ্র যদি কথা লেখা থাকে, ইংরেজিতে যে ওয়ার্ডটা অর্থাৎ মানে রাখতে হবে সেটা হচ্ছে ফোকাস, FOCUS, ফোকাস। কখনো এই কথাটা এরকম লেখাও থাকতে পারে অঙ্কের ভিতরে, কাজে লাগবে কিন্তু। এরপরে দেখো বলছে নির্দিষ্ট সরলরেখাটিকে এর নিয়ামক যে জিনিস বা দ্বিঘাক্ষ একই কথা, এই কথাটা লেখা থাকবে না, এটা আমাদের স্কিপ করলে চলবে, এটা প্রয়োজন নেই। আচ্ছা, ওই ধ্রুবক অনুপাতকে এর উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা, এর অর্থ হলো কিন্তু একই জিনিস, এই কথাগুলো একই ওয়ার্ডগুলো, হ্যাঁ। এটাও যেটা আমাদের আছে, এটা আমাদের এত বড় ওয়ার্ড আমাদের মাথায় রাখা লাগবে না, ওকে। এখন দেখো একটা জিনিস, চিত্র দিয়ে একটু খেয়াল করি, এ বি দেওয়া আছে, এখানে এম এম সব এইভাবে দেওয়া আছে আর কি। এটা এক্স প্রাইম বা ড্যাশ, এটা হচ্ছে এক্স, এটা এলএস, এইভাবে দিয়ে ইন্ডিকেট করা আছে। এখন যেখানে এটা আছে সেটা একটু খেয়াল করবে।
মনে করি কোনো সমতলে এস, তার মানে এস কথাই ছিল, এসটা হলে সমতল, সমতল কি এস, এস একটি স্থির বিন্দু। এই বিন্দুটা দেখে মনে হচ্ছে স্থির বিন্দু, অটোমেটিক্যাল, কারণ কোথাও চলতেছে না, কোথাও দাগ দেওয়া না, তাহলে এটা স্থির বিন্দু, তাই না? স্থির বিন্দু। এ বি একটি স্থির সরলরেখা, এ বি কই, এ বি সোজা, কিন্তু এটা একটি স্থির সরলরেখা। আচ্ছা, এরপরে বলছে ওই সমতলের উপর অবস্থিত একটি চলমান বিন্দু, একটা চলমান বিন্দু, একটা চলতেছে যে চলমান বিন্দু, এই যে চলতেছে তার নাম কি বলতো, পি। আবার দেখো চলতেছে চলমান বিন্দুর নাম পি, আবার চলতেছে চলমান বিন্দু কি, পি। দেখছো খেয়াল করে চলমান বিন্দু সবগুলো যে এমনভাবে গতিশীল যে পি ও এস এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে কার কার দূরত্ব, পি এবং এস এর যে মধ্যবর্তী দূরত্বের কথা বলছে, পি এবং এস এর মধ্যবর্তী দূরত্বের কথা বলছে, হ্যাঁ, এই দূরত্ব আমাদের লাগবে, এটা সূত্র থেকে আসছে, আমাদের সূত্র কাজে লাগবে। এবং পি হতে, এই পি হতে, হ্যাঁ, এ বির উপর, এ বি এর উপর লম্ব দূরত্ব, যার নাম হচ্ছে আমাদের কথা বলতো পিএম। এই যে এ বির উপর লম্ব দূরত্ব, এদিকে যদি আমরা যাই তাহলে এদিকে পিএম, তাই না? ইন্ডিকেট করছে অনেকবার। যাই হোক, এ বির উপর লম্ব দূরত্ব পিএম, এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, তাহলে পি এর সঞ্চার পথকে কণিক বলে, ধ্রুবকটিকে ই দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে আমরা দূরত্ব শিখেছি এসপি, একটা সূত্র, অর্থাৎ এই ওয়াট, এই যে দুইটা অক্ষর আমরা মনে রাখতে পারবো, একটা হচ্ছে পিএম, এটাকে এসপি যদি একত্রিত করা হয় এটাকে বলা হয় বন্ধুরা দূরত্ব বের করতে হবে। আর ভেক্টরের অধ্যায় থাকলে তো অন্য বিষয় নাম, এখানেও তাই এসপির দূরত্ব, এটাকে আমরা যদি ই দ্বারা প্রকাশ করি বা লিখি, তাহলে এই সূত্রে আমাদের এটা যদি কণাকণি গুণ করি তাহলে এসপির সমান ই, এটাকে বলে কণিকের সমীকরণ প্রকাশ করে, মানে কণিকের সমীকরণ। কণিকের আমাদের অধ্যায় কিন্তু এখানে 6a, বি আর সি তিনটা অংশে ভাগ। আমাদের এখান থেকে কিন্তু 100% মান বন্টনে আমি দেখিয়েছি সুন্দর করে, তোমরা দেখে আসবে। যারা শর্ট সিলেবাস তারাও অবশ্য আছে, যারা ফুল সিলেবাস তাদের তো অবশ্য আছে। এখন এই অধ্যায়টা জ্যামিতি অংশ অনেকের কঠিন মনে হতে পারে, কিন্তু এমনভাবে নিয়ে আসা তোমাদের যাতে সহজ হয় সেভাবে, অর্থাৎ যদি স্কিপ করলে তোমাদের হয়তো সমস্যা হতে পারে, এটুকু আর কিছু না। আচ্ছা, তাহলে আমাদের এটা একটা প্রমাণ ছিল, তোমাদের এটা স্কিপ করলে চলবে, কারণ জাস্ট এই যে বেসিকের জন্য আমাদের না করলে হয় না, তাই ওকে। আমরা পরবর্তী যখন ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ অর্থাৎ দেখবা, সবগুলো দেখবা।